আয়ুষীদির গানটাই ঠিক, তোদের জ্বলবে আমাদের তাতেই চলবে। জ্বলন উঠে যাচ্ছে, সারা শরীর সর্বাঙ্গ জ্বলছে ওদের। ও যে আমার পিছনে দয়া করে কেউ কাঠি করতে এসো না, তাহলে ফলটা খুব খারাপ হবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও। আমরা কিন্তু সবাই খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটু অন্য রকমের ভিডিও। ভাবিনি কখনো ইউটিউবে এরকম ধরনের ভিডিও আমরা আপলোড করব, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে আজকের ভিডিওটা আমরা করতে চলেছি। তো কিছুদিন ধরেই অনেক রকমের কথা শুনছি, বিশেষ করে আমি কথাগুলো না মেনে নিতে পারছি না ঠিক, যার কারণে আজকের ভিডিওটা করা হয়। তো বন্ধুরা, এটাই হয়তো আমাদের চ্যানেলের লাস্ট ভিডিও, মানে আমাদের চ্যানেলে হয়তো আর কোনো ভিডিও আসবে না। আর কেন আসবে না সেই বিষয়ে তোমাদের সাথে আজকে একটু আলোচনা করব। পরিস্থিতি ভীষণই খারাপ। তো বাড়িতে সবাই মিলে আমরা কথাবার্তা বললাম, যার কারণে বাড়ির সবার পারমিশনটা নিয়ে আজকে ভিডিওটা আমরা করছি। তো বাড়ির সবাই তো বলে দিয়েছে ভিডিও করার আর দরকার নেই। তো আমরা দুজন ভাবলাম কি যে এতটা দূর চলে এসেছি, আবার ইউটিউবটা ছেড়ে দেবো। এবার বর্তমান যুগে ইউটিউবে সাকসেস পাওয়া কিন্তু ভীষণ কঠিন। গ্রামের কিছু কিছু মূর্খ লোক আছে যারা এই জিনিসগুলো বোঝে না, তো তারা কিছু কিছু কথা বলে দিতে পারলে বাঁচে। তো আমরা বেশ কিছুদিন ধরে শুনছি এই সমস্ত কথাবার্তা, আমাদের কানে আসছে, বিশেষ করে আমাকে নিয়ে। তো যখন আমি বিয়ের আগে ভিডিও বানাতে আসতাম এই বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে, তো আমার বাড়ির লোকের না কোনো সমস্যা ছিল, না আমার শ্বশুরবাড়ির লোকের কোনো সমস্যা ছিল অন্য লোকেদের। এবার যখন ভিডিও করতে আসতাম তখন সবাই বলতো বিয়ের আগে এখানে এসে ভিডিও করে, লজ্জা করে না, এই সেই অনেক ধরনের কথাবার্তা। রিসেন্ট বিয়ের পর থেকে শুনছি আমার বর নাকি আমাকে দিয়ে ব্যবসা করিয়ে খাচ্ছে। এবার বলো, এই সমস্ত কথাবার্তা যদি আমরা শুনি তারপরে কি ভিডিও করতে ইচ্ছা করে? তাও কোনো কথা আমরা কানে লাগাইনি, কিন্তু দেখছি যে ব্যাপারটা আস্তে আস্তে অনেকটা বড় হয়ে যাচ্ছে, যার কারণে আজকে ভিডিওটা করতে আমরা বাধ্য হলাম। এবার আমি তো ওকে বললাম যে আমি আর ভিডিও বানাবো না। তো এবার জানি না ও কি করবে। আমি এই সমস্ত কথা শুনে আমার আর ভিডিও করতে ইচ্ছা করছে না। তোমরা যারা প্রথম থেকে আমাদের ভিডিওগুলো দেখছো তোমরা অবশ্যই জানো যে আমরা কোন টাইপের ভিডিও বানাই। আর যারা এই ভিডিওটা নতুন দেখছো তোমরা কি আমাদের চ্যানেলকে দেখে আসতে পারো আমরা কোন ধরনের ভিডিও বানাই। কিন্তু যারা এই টাইপের ভিডিওগুলো বানায় এরা খুব ভালো ভিডিও বানায়, এরা মানে নিজেকে দিয়ে বা স্বামী বউকে দিয়ে ব্যবসা করছে না, কিন্তু আমরা এই টাইপের ভিডিও বানাচ্ছি, জাস্ট ব্লগিং টাইপের ভিডিও, তাতে নাকি আমি আমার বউকে দিয়ে ব্যবসা করাচ্ছি। মানে এই যেসব ছোট লোকগুলো এই কথাগুলো বলছে, মানে ওদেরকে আমি মুখের ভাষাও দিতে পারছি না এখন যে ওদের কি বলা উচিত। দেখো, মানুষের উপরে মানুষের রাগ থাকতেই পারে। হ্যাঁ, আমার উপরে মানুষের রাগ আছে, আমারও মানুষের উপরে রাগ আছে। এবার রাগগুলো না কিছু কিছু সময় সেগুলো পুষে রাখতে হয়, ঠিক আছে? এরকম যদি রাগ মানুষের উপরে মানুষ থাকতে পারে, সমাজে বাস করবো কি করে আমরা? জ্বলছে, ওদের জ্বলছে, ফুটে ফুটে উঠছে, বিশেষ করে কিছু কিছু মহিলাদের মানে জ্বলন উঠতেছে যে আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, দেখতে পাচ্ছে আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, ওরা বুঝতে পারছে। কিন্তু আমাদের বাড়িতে ঘরে কাজ করাচ্ছি, মানে টুকটাক কাজ বাজ হচ্ছে, ওরা ভাবছে আমাদের টাকা পয়সা ঢুকছে, আর মানে ফুটে জ্বলে একদম মানে একাকার হয়ে গেছে, জ্বলন উঠে যাচ্ছে, সারা শরীর সর্বাঙ্গ জ্বলছে ওদের। আমার কাছে কথা বলবার ওদের, ঠিক আছে? আমার বর আমাকে দিয়ে ব্যবসা করিয়ে খাচ্ছে, কথাটা আমাকে যে বলেছে, আমার পরিবার থেকে না আমাকে এই শিক্ষাটা দেয়নি যে তার সাথে যে আমি ঝগড়া করব। তো যেহেতু সে সবার সামনে আমাকে ছোট করেছে, সুতরাং আমিও তাকে ছোট্ট করে আমার এই ইউটিউব পরিবারের সামনে ছোট করে দিলাম। তো হচ্ছে একটা কথা আমি বলবো যে আমার পিছনে দয়া করে কেউ কাঠি করতে এসো না, তাহলে ফলটা খুব খারাপ হবে। আমি সবার মতন মুখ বুজে সহ্য করব না। তো আমার কাছে কথা হলো, তোমার আমাকে পছন্দ হয় না, আমাকে দেখো না, কিন্তু মানুষকে নিয়ে সমালোচনা করো না, ঠিক আছে? আমিও করি না, সুতরাং এই সমালোচনা জিনিসটা আমিও পছন্দ করি না। তো হচ্ছে এটাই লাস্ট কথা, যে কারোর পিছনে কেউ কাঠি করো না। তো যে উন্নতি করছে তার উন্নতিটা করতে দাও, যে বড় হচ্ছে তাকে বড় হতে দাও। তোমরা যেরকম অবস্থায় আছো সেরকম অবস্থা ওরা যেরকম ভাবে থাকে, ভাবে যে সবাই ওইভাবে থাকুক। আর যে সে হয়তো ব্যবসা করিয়ে খাওয়ায়, তার বউ ছেলে মেয়ে বা বৌমা ছেলে তাদের দিয়ে ব্যবসা করিয়ে খাওয়ায়, ওই জন্য তারা ভাবে আমাকে দিয়েও। যেসব কথাগুলো বলছে ওরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখলে সারাদিন টিভির সামনে বসে থাকে, মানে সিরিয়াল দেখে। সিরিয়ালে যারা আর্টিস্ট, সিরিয়াল তো শুধু সব বেটা ছেলেরা কাজ করছে না, সব ছেলেরা কাজ করছে না, মহিলারা কাজ করছে, তারা খুব ভালো বড় বড় আর্টিস্ট। কিন্তু ওই যে একই পাড়ায় বা পরিচিত, আমাদের যারা পরিচিত আছে বা পাড়ার আছে, তারা কিছু কিছু লোক, কারা বলছে আমি ডাইরেক্টলি বলছি না, ইনডাইরেক্টলি বলছি, যখন ভিডিওটা তাদের সামনে যাবে তো অবশ্যই বুঝতে পারবে যে কাকে বলছি। বাট তাদের সামনে আমি ব্যবসা করে খাচ্ছি, মানে বউ দিয়ে ব্যবসা করাচ্ছে। আর যেসব মহিলাদের ভিডিও দেখছে, মানে সিরিয়াল দেখছে, সারাদিন সিরিয়াল, ছেলে মেয়েরা খেতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না, কাজ দিয়ে আসতে পারে সে ঝাঁটা দিচ্ছে, কিন্তু সিরিয়াল দিয়ে উঠছে না, তার সমস্যা নাই, কারণ তারা সেলিব্রিটি। আমরা যদি কোনোদিন বড় কিছু করে ফেলাই, তখন ওদের একটু জ্বলন, এসব জ্বলন আর কিছু না, গেও ভূত গুলো ওদের, মানে কি বলবো, মুখের ভাষা খারাপ করতে পারছি আমি অন ক্যামেরায়। তাই ক্যামেরা বন্ধ করে তারপর গালাগালি করবো।
তো সহ্য করলো। মানুষ যে কতটা খারাপ না, বর্তমান যুগে এসে মানুষ কতটা খারাপ সেটা দেখা যায়। ঠিক আছে, এতদিন অনেক কিছু কানে শুনেছি, কিছু বলিনি, সত্যি এর থেকেও খারাপ কথা শুনেছি যেগুলো তোমাদের আমি বলতে পারছি না। সুতরাং এও হয়, আমি আমার শাশুড়ি মিল থাকি। আমি যে আমার শাশুড়িকে নিয়ে ভিডিওতে আসি না সেটা যে কতটা ভালো, যদি আমি আমার শাশুড়িকে নিয়ে ভিডিও করতাম তাহলে তো আমি এখানে থাকতেই পারতাম না। ঠিক আছে, এর এই ভিডিও এত দূর আসতেও না। তো বাড়িতে যখন আমরা অফ ক্যামেরায় থাকি তখন আমরা অনেক কথাই শুনি। ঠিক আছে, হয়তো তারা ভিডিওতে কমেন্ট করতে পারে না, সেই জন্য করে না, মুখে করে কমেন্টগুলো। যাই হোক, আমার কানে এসছে, তো এগুলো আর করো না, কেউ করো না এগুলো। নেক্সট যদি আমি কিছু শুনি তো এর থেকে অনেক বড় কিছু হয়ে যাবে। যাই হোক, আজকে ভিডিওটা বড় করছি না। তো তোমরা অবশ্যই বলো যে আমরা কি খারাপ ভিডিও তৈরি করি। হয়তো আমাদের ভিডিও কন্টেন্ট মানে ভালো কোয়ালিটি বানাতে পারছি না, আমরা যেহেতু নতুন, আমরা আস্তে আস্তে হয়, কিন্তু আমরা তো খারাপ বানাচ্ছি না, সামাজিক দিক থেকে তো আমরা খারাপ কিছু করছি না। আমরা তো সাধারণ নরমাল ভিডিও বানাই, তাতে যদি এরকম কথা শুনতে এলো, আজকে যদি শর্ট ড্রেস পরে, কিছু বোঝে না, শর্ট ড্রেস পরে যদি আমি রাস্তায় যে নাচ করতাম তাহলে খুব ভালো হতাম, খুব ভালো হতাম। আজকে এই কথাগুলো আমি শুনতাম না, যেহেতু ভালোভাবে আছি, ভালোভাবে ভিডিওগুলো করছি, সেই জন্য ওনাদের জ্বলে যাচ্ছে। ঠিক আছে, আরিউষিদির গানটাই ঠিক, তোদের জ্বলবে, আমাদের তাতেই চলবে, চলো আমরা এইভাবেই চলবো, কোনো ব্যাপার না। ঠিক আছে, করো, কাঠে যতদূর পারো করতে করো, তোমরা যতটা কাঠি করবা তাতে আমাদের আরো উন্নতি হবে, আমরা এই জন্য থেমে থাকবো। ঠিক আছে, এই করো। তো এইটুকুই, তোমাদের ব্যক্তিগত মতামতটা আমাদের একটু কমেন্টে জানিও। নেক্সট এইরকম ভিডিও আর কোনোদিনও আনবো কিনা, আনতে হয়তো পরিস্থিতির কারণে আনতে হতেও পারে, তো না আনারই চেষ্টা করব। তো আমি যদি কারো আর্থে ঘাত দিয়ে কোনো কথা বলি তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমি কারো আর্থে ঘাত দিয়ে কথা বলতে চাইনি, যেহেতু এখানে আমাকে নিয়ে কথাটা উঠেছে, যেহেতু কথাটা অনেকটাই খারাপ, আমার কাছে খারাপ, তাদের কাছে খারাপ কিনা আমি জানি না। তো আমি সেই জন্য আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম। তো সবাই ভালো থেকো।